আমি মোহাম্মদ তামিমুল হাসান। আজকে এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আমরা দেখব লেয়ার নিয়ে। কিভাবে একটা নতুন লেয়ার ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা লেয়ার বাতিল করতে হয়, কিভাবে অনেকগুলো লেয়ার একসঙ্গে মিলে মার্জ বা একীভূত করতে হয়, এবং আমরা কিভাবে একটা অবজেক্টে কালার বা স্ট্রোক দিতে পারি এবং সেইগুলোর আমরা কালার প্যালেট থেকে সেগুলো হয়তো বা রং পরিবর্তন করতে পারি। শুরুতে আসলে দেখা যাক কিভাবে আমরা একটা লেয়ার ক্রিয়েট করতে পারি। আমাদের ডান পাশে আমরা এর আগেই দেখেছিলাম যখনই আমরা নতুন কোনো অবজেক্ট ক্রিয়েট করছি, এই লেয়ারের যে প্যালেটটা সেখানে নতুন নতুন আমার লেয়ার বা নতুন কিছু অপশন আসতেছে। এইগুলো হচ্ছে আমরা লেয়ার বলি। লেয়ারকে একটা ভালো মতো বোঝা গেলে আমরা এভাবে বলতে পারি, ধরো তিনটা কাঁচ বা চারটা কাঁচ, এই একটা কাছে হয়তো আমরা কিছু আঁকলাম, আরেকটা কাচের উপর আমি অন্য আরেকটা কিছু আঁকলাম, ধরো আরেকটা কাচের উপর আমি একটা রেক্ট্যাঙ্গেল, আরেকটা কাছে একটা স্কোয়ার বা একটা সার্কেল এঁকেছি। এবার এই কাজটাকে একটার উপর আরেকটা আমরা রাখতে পারি। এই যে কাজগুলো আমার যেরকম একটা লেয়ার ক্রিয়েট করেছে, এই ফটোশপে আমরা একই রকম ভাবে লেয়ার চিন্তা করতে পারি। কাজ যেরকম একটাকে নিচ থেকে উপরে আনতে পারি বা উপরেরটাকে নিচে নিতে পারি, একটা কাজকে সরিয়ে আমি অন্য জায়গায় নিয়ে যেতে পারি বা নতুন একটা কাজ আনতে পারি। এই যে সবগুলি আসলে লেয়ারের মতোই কাজ করতেছে, ঠিক আছে। যেমন আমাদের এই ইলাস্ট্রেটর বা ফটোশপে আমরা একইভাবে একটা লেয়ার অ্যাড করতে পারি, লেয়ার ডিলিট করতে পারি, ঠিক আছে। তো প্রথমে আসা যাক কিভাবে আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করতে পারি। ফটোশপে আর ইলাস্ট্রেটরের মধ্যে প্রধান যেখানে পার্থক্য না সেটা হচ্ছে, আমরা ফটোশপে যদি একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করতাম, সেটা আসলে বর্তমানের যে লেয়ার সেই লেয়ারেই ক্রিয়েট হয়ে যেত। কিন্তু ইলাস্ট্রেটরে প্রত্যেকটি অবজেক্ট আগে থেকে বলা না থাকে, সে প্রত্যেকটাকে নতুন লেয়ারে নিয়ে যাবে। তাই আমার আসলে নতুন করে লেয়ার ক্রিয়েট করা হয়তো দরকার পড়বে না। যেমন এখানে যে দেখা যাচ্ছে যে নতুন কোনো লেয়ারে কিন্তু আমার এই যে স্টার টুল নামে কিন্তু কোনো লেয়ার নেই। আমি কিন্তু কোনো নতুন লেয়ার ক্রিয়েটও করি নাই। আমি একটা যদি স্টার যদি ক্রিয়েট করি, তাহলে কি এখানে এই যে নতুন একটা স্টার টুল বা পাথ টুল নামে পাথ যে লেয়ার নামে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি কিন্তু এটা নিজে থেকে ক্রিয়েট করিনি। তাই এরকম করে আমরা লেয়ার ক্রিয়েট করতে পারি, অথবা আমরা নিচের এখানে একটা প্লাস যে আইকন, সেই প্লাস আইকন দিয়ে আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করতে পারি। এই যে এইখানে একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে এই যে এই লেয়ারটা কিন্তু আসলে প্রথমে যে বললাম, এই লেয়ারটা কিন্তু একটা সাব লেয়ার বলতে পারি। মানে এইটা হচ্ছে এই যে এতক্ষণ আমরা যে অবজেক্টগুলো ক্রিয়েট করেছিলাম, সেটা হচ্ছে এই লেয়ারের মধ্যে একটা সাব গ্রুপ হিসেবে ছিল, ঠিক আছে। আর এখন যেটা দিলাম, এটা হচ্ছে আসলেই একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে। শুরুতে যেটা ছিল, এটা হচ্ছে আমরা ওই লেয়ারগুলোর মধ্যে একটা অবজেক্ট। যেহেতু আমার ইলাস্ট্রেটরে অবজেক্ট আকারে জিনিসগুলো আসে, তাই আমি প্রত্যেকটা ছোট ছোট অবজেক্ট আমি আলাদা করে সিলেক্ট করতে পারি। এখন যেহেতু আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম, আমি এই লেয়ারটাকে এখন যদি সিলেক্ট করি, এরপর আমি যদি আবার এখানে একটা রেক্ট্যাঙ্গেল যদি আঁকি, এই রেক্ট্যাঙ্গেলটা কিন্তু লেয়ার 2 এর আন্ডারে। আমি এখন এই যে লেয়ার 2টাকে আমি যদি ইনভিজিবল করে দিই, অথবা লেয়ার 1কে যদি ইনভিজিবল করি, তাহলে কিন্তু আমরা দুইটা পার্থক্য বুঝতে পারবো। যে লেয়ার 2টাকে আমি যদি ভিজিবল করলাম, লেয়ার 2 এর আন্ডারে আমরা যে রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করেছি সেটা কিন্তু আমাদের চলে আসলো। ঠিক আছে, আমরা কিভাবে একটা লেয়ার ক্রিয়েট করতে পারবো সেটা আমরা চাইলে কি লেয়ার একটা যেহেতু ক্রিয়েট করতে পেরেছি, লেয়ারটা ডিলিটও করতে পারবো। আমরা এখানে আরো কিছু লেয়ার অ্যাড করে সেই লেয়ারের উপর কিছু কাজ করি, যাতে আমরা এগুলো সহজে এডিট বা ডিলিটের পার্থক্যটা বুঝতে পারবো। আমরা এই যে লেয়ার 3তে আমরা ধরা যায় একটি কি অ্যাড করা আছে, একটি এলিপস অ্যাড করব। সেই এলিপসটা হচ্ছে রং ধরা যাক হচ্ছে একটা রং দিয়ে দিই। রংটা হচ্ছে ধরা যাক লাল রঙের একটা রং দেই, লাল বা ম্যাজেন্টা একটা কালার এসেছে। এই যে সার্কেলটা বা এলিপসটা, এটা কিন্তু লেয়ার 3তে আছে। লেয়ার 4এ যদি আমরা আবার অন্য কিছু একটা করি, সেটা ধরা যাক একটা রেক্ট্যাঙ্গেল টুল আবার নিলাম। তো এই রেক্ট্যাঙ্গেল টুলটা আমার কালার ধরা যাক দিব হচ্ছে কালো, বা একটা কালোর মতো একটা কালার, চকলেট কালার হয়তো বা। এই যে লেয়ারটা, এই লেয়ারটা কিন্তু সবার উপরে। কাজকে আমরা একটা তুলে নিয়ে আরেকটা কাছের নিচে যেরকম আমরা নিতে পারি, এই লেয়ারগুলোকেও কিন্তু আমরা একইভাবে আরেকটা লেয়ারের নিচে আনতে পারি। এখন কি এই যে রেক্ট্যাঙ্গেলটা কিন্তু আমার এই সার্কেল বা এলিপসের নিচে চলে এসেছে, আর এই যে খালি বা একটা এমটি রেক্ট্যাঙ্গেল কিন্তু সে উপরে। চাইলে আমি এইটাকে হচ্ছে এটার নিচে নিয়ে যেতে পারি। তাহলে কি হচ্ছে, আমার এটা কিন্তু সিরিয়ালটা আমি নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারতেছি।
যখন আমার এই সিরিয়ালটা আমার মনের মতো হয়ে গেল এবং আমি জানি যে আমার এই দুইটা অবজেক্ট সবসময় একসাথে থাকবে, যেমন ধর এই যে সার্কেলটা, এই সার্কেলটা আমি চাচ্ছি এই রেক্ট্যাঙ্গেলের কোনায় সবসময় থাকবে এবং থেকে হচ্ছে আমি এটাকে বড় ছোট করব। তো এই জন্য আমি করব কি, এটাকে আমি আগে কি করেছিলাম, গ্রুপ করেছিলাম, কিন্তু আসলে আমার গ্রুপ করার দরকার নেই। আমি চাচ্ছি এই দুটো একসঙ্গে হয়ে যাবে, মানে এই দুটাকে আমার আলাদা করে কোনো ইউজ করার কোনো প্রয়োজন নেই। তাই যেটা করতে পারি সেটা হচ্ছে এই দুইটা লেয়ারকে আমরা মার্জ করতে পারি। মার্জ করবো কিভাবে, যে লেয়ারগুলো আমরা একসঙ্গে মার্জ করব সেগুলোকে আগে সিলেক্ট করব। কিভাবে, এই পাশের যে দুইটা, এটাকে আছে আমরা কন্ট্রোল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, বা আমরা এখানে এই যে এইটার উপরে ক্লিক করেও আমরা আসলে সিলেকশনটা করতে পারি। এবার আমি যদি রাইট ক্লিক করি এখানে, তাহলে দেখা যাচ্ছে কি কোথাও মার্জ বলতে কি অপশন আছে কিনা। এখানে আসলে কোনো মার্জ অপশন নাই, তো আমরা এইখানে যাই, এই জায়গা থেকে দেখা যায় কোনো মার্জ অপশন আমরা পাই কিনা। এখানে দেখা যাচ্ছে যে লোকেট অবজেক্ট মার্জ সিলেক্টেড, কিন্তু আসলে আমরা সিলেকশনটা ঠিক করতে পারিনি। আবার দিই, শিফট দিয়ে ক্লিক করি, এখন যে দেখি মার্জ অপশন আছে কিনা। হ্যাঁ, এখন কিন্তু মার্জ সিলেক্টেডটা আছে, কারণ এই জায়গাতে হচ্ছে আমার এই জায়গাতে আমার লেয়ারগুলোকে সিলেক্ট করতে হবে। আমি কিন্তু অবজেক্ট সিলেক্ট করতেছি না। এই জিনিসগুলোর কাজ হচ্ছে অবজেক্ট সিলেক্ট করা, আর এইটার কাজ হচ্ছে লেয়ার সিলেক্ট করা। আমি দিলাম শিফট ক্লিক করে হচ্ছে লেয়ারগুলো সিলেক্ট করলাম, ঠিক যেভাবে ফটোশপে করতে হয়। এরপর এই জায়গাতে এসে ক্লিক করলাম, এই যে মার্জ সিলেক্টেডটা অপশনটা যদি ক্লিক করি, এই যে দুইটা মিলে কিন্তু একটা লেয়ার হয়ে গিয়েছে, এবং এই লেয়ারের ভিতরে কিন্তু আমার যে সার্কেল আর যে রেক্ট্যাঙ্গেল সেটা কিন্তু আছে। মানে আবার লেয়ার দুইটা যে লেয়ারের মধ্যে কি ছিল, একটার মধ্যে ছিল একটা সার্কেল, আরেকটার মধ্যে ছিল একটা রেক্ট্যাঙ্গেল, দুইটা একসঙ্গে একটা লেয়ারে চলে এসেছে। এখন এই একটা লেয়ারে আমার সার্কেল আর রেক্ট্যাঙ্গেলটা আছে। আমি চাই যে আবার এই দুইটাকে আসলে আলাদা আলাদা লেয়ারে নিব, আবার আগের মতো আমি জাস্ট নতুন একটা লেয়ার ক্রিয়েট করে সেখানে এই একটা সার্কেলকে আমরা শিফট করে নিয়ে যেতে পারি। তো এটা হলো কিভাবে আমরা একটা লেয়ারে বিভিন্ন অবজেক্ট নিয়ে কাজ করতে পারি বা লেয়ার নিয়ে কাজ করতে পারি। এখানে আবার আমরা ব্যাক করি, কিভাবে আমরা একটা অবজেক্টের ফিল বা স্ট্রোক আমরা হালকা চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে শুরুতেই আমরা একবার দেখেছিলাম, কোনো একটা অবজেক্টের আমরা যদি ফিল চেঞ্জ করতে চাই তাহলে কি করব, সেই অবজেক্টটা হচ্ছে আমরা সিলেক্ট করব। এখানে হচ্ছে আমাদের ধরা যাক এই যে এখানে সবগুলো যেহেতু সিলেক্ট করা আছে, তাই আমি এটাকে আনসিলেক্ট করে দিলাম। এই সার্কেলটা আমরা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আমি যদি রাইট সাইডে যদি আসি, তাহলে দেখা যাচ্ছে এখানে অনেকগুলা কালারের অপশন আছে। এইখানে যেরকম আমার মানে স্ট্রোক আর ফিলের অপশন, এখানেও আমার একই রকম স্ট্রোক আর ফিলের অপশন আছে। আমি এই সোয়াপ দিলে ফিলের কালার হচ্ছে ইসে যাবে, স্ট্রোকে যাবে, স্ট্রোকের কালার হচ্ছে ফিলে যাবে। আমি যদি এখানে যদি এইটার যেটা ফিলের কালার যদি চেঞ্জ করতে চাই, আমি এইখান থেকেও আমরা কালারটা সরাসরি চেঞ্জ করতে পারবো, অথবা এইখানে এই যে স্লাইডার, এই স্লাইডার টেনে বা সরিয়ে আমরা চেঞ্জ করতে পারবো। যেরকম দরকার হয় আমার কালারটা যদি পাই, এখন আমি যদি চাই যে আমাদের স্ট্রোক চেঞ্জ করতে হবে, তাহলে কি প্রথমে স্ট্রোকে ক্লিক করব। এখন কি স্ট্রোক অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, তার মানে কি উপরে হচ্ছে যেহেতু স্ট্রোক আছে, তার মানে আমরা এখন যদি কোনো রং সিলেক্ট করি, সেই রংটা হচ্ছে স্ট্রোকের যে রং সেই রংটা চেঞ্জ হবে। এই যে আমরা আস্তে আস্তে কালার পিকার দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন রং সিলেক্ট করতেছি, এই সাথে সাথে আমাদের স্ট্রোকের যে চারপাশে যে রংগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের এখান থেকেও আমরা রংটা চেঞ্জ করতে পারতাম। এই যে কালার যে প্যালেট, এটা হচ্ছে কালার প্যালেট বলে, কালার প্যালেট থেকে কিন্তু আমাদের নিজের মনের মতো দেখে দেখে একই সাথে আমাদের এই রংটা চেঞ্জ করতে পারি। এইখান থেকে চেঞ্জ করলে আমার সমস্যাটা কি হতো, আমাদের আগে হচ্ছে এখান থেকে যখন দিতাম এই জায়গাতে কিন্তু রংটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এখানে কিন্তু রং একই আছে। ওকে দিলে, ওকে দেওয়ার পর যে হচ্ছে রং চেঞ্জ হয়। এই কালার প্যালেট থেকে আমরা একই সাথে রং চেঞ্জ এবং আমাদের যে কি বলে এটার কিভাবে চেঞ্জ হয় সেটাও কিন্তু আমরা দেখতে পারি। এখন যদি চাই যে না এই স্ট্রোকটা আরেকটু বড় বা ছোট করব, সেটা হচ্ছে আমরা এই উপরে যে অপশন বার, সেই অপশন বার থেকে আমরা একবার করেছিলাম, অথবা এই জায়গায় যে স্ট্রোক বলতে একটা উইন্ডো বা প্যালেট আছে, এই জায়গা থেকেও কিন্তু আমরা স্ট্রোক বড় বা ছোট করতে পারি। দুইটার কাজ আসলে মোটামুটি একই। এই উইন্ডোটা যদি না আসে, আমরা এখানে উইন্ডো থেকে আমাদের স্ট্রোক যে আমার এখানে একটা অপশন আছে, সেই অপশনটা যদি সিলেক্ট করে দিই, তাহলে এখানে একটা স্ট্রোক চলে আসবে। আর আমাদের এখানে কি বলে, এইখান থেকে আমরা জিনিসটা একইভাবে একই কাজ করতে পারি। আমাদের আজকের ক্লাসে কি দেখলাম, আজকের ক্লাসে হচ্ছে আমরা দেখলাম লেয়ারের বিভিন্ন অপশন নিয়ে কাজ করা, লেয়ার কিভাবে একীভূত করা যায়, মার্জ করা যায়, নতুন লেয়ার অ্যাড করা বা ডিলিট করা। আমরা হয়তো ডিলিট করা অপশনটা তো দেখিনি, তা আবার একটু দেখি।
লেয়ার ডিলিট করতে হলে আমরা জাস্ট এখানে রাইট ক্লিক যদি করি, রাইট ক্লিক করে আমরা লেয়ার ডিলিট করতে পারি। আগে হচ্ছে এই যে সিলেকশনটা আছে আমাকে সরাতে হবে, সিলেকশনটা আমি এখানে ডিলিট সরাই দিলাম, এটা দিলাম, দিয়ে এখন হচ্ছে আমি এই অপশনটা দিয়ে দেখা, এখানে ডিলিট কি অপশন আছে, এখানে আসলে কোনো ডিলিট অপশন হ্যাঁ আছে, ডিলিট লেয়ার 2, মানে কোন লেয়ারটা ডিলিট করবো সেটা হচ্ছে আমরা অপশন দিয়ে দিবে। এখানে ডিলিট লেয়ার 2 দিলাম, লেয়ার 2 কন্টেন্টস আর্টওয়ার্ক 2 ঘন্টা ডিলিট দিস লেয়ার, ইয়েস আমি এটা ডিলিট করতে চাই, আমি যদি ইয়েস দিয়ে দিই তাহলে কিন্তু এই লেয়ারটা কিন্তু চলে গেল। আমাদের এখানে আমাদের আজকের ক্লাসটা আমাদের এখানে কি দেখলাম, লেয়ার একীভূত, ডিলিট, আর অন্যান্য যে কাজগুলো সেগুলো রং প্রয়োগ করা বা স্ট্রোকের ব্যবহার। ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।